ব্যাপার রাধি, সবাইকে এভাবে জড়ো করলি? কথাগুলো কি তোমাদেরকে এখনই বলতে হবে, মানে এত রাতে? পরে বললেও তো হয় গো। এখন তো সবাই বিশ্রাম নেবে, তাই না? সারা দিন এত টাইটাই টিচিস করে খাটাখাটনি করতে হয় বাবা। কিরে, তুই চুপ করে আছিস কেন? বল কি ব্যাপার? এবার তো আমার টেনশন হচ্ছে দাদু ভাই, গুরুতর কিছু ঘটেছে নাকি? খুলে বলবে তো সবটা। এখনো কিছু ঘটেনি দাদু, কিন্তু মনে হচ্ছে এবার কিছু একটা ঘটতে চলেছে। তাই রয় পরিবারের সবাইকে এখানে ডাকা হয়েছে একটা ইম্পর্টেন্ট আলোচনা করার জন্য। কিন্তু তার জন্য সবার প্রেজেন্সটা খুব জরুরি, নাহলে কথাটা বলে কোনো লাভ নেই। আমি বলি কি, আমরা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, সবাই আসুক না। ধুর বাবা, আর কে আসবে বলো তো? আর কার আসার বাকি রয়েছে? সবাই তো এখানেই আছে। হ্যাঁ তাই তো। এই সুমিত, কি হয়েছে গো? এসে গেছে আমি। কি হয়েছে সুমিত? কি হয়েছে? কার কি হয়েছে? এভাবে আমাকে ফোন করে ডেকে আনলি? কার কি হয়েছে? বাড়িতে সবাই ঠিক আছে? মায়ের শরীর ঠিক আছে তো? আচ্ছা, কেশব কেশব কোথায়? কেশবের কিছু হয়নি তো? মামা, কেশব এই তো। দিদি, তোমাকে কিন্তু খুব শিগগিরই সুস্থ হয়ে উঠতে হবে। আমার মন বলছে এই বাড়িটা আবার আগের মতো হয়ে উঠবে। জানো দিদি, আদি খুব চেষ্টা করছে শুভকে ফিরিয়ে আনা। হয়তো আজকালের মধ্যেই শুভ মেয়েটাকে নিয়ে ফিরে আসবে। কি গো, তখন নাতি নাতনি সবাইকে নিয়ে খেলতে হবে তো। ও দিদি, শুনছো? আচ্ছা, তুমি রেস্ট নাও। আদি না সবাইকে নিচে ডেকেছে, কি দরকার কি জানি। আমি ব্যাপারটা একবার জেনে আসি। হ্যাঁ দেবিকা আন্টি, দেবিকা আন্টি, শিগগিরই নিচে চলো, শুভদি এসছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো। কি বলছো? ও দিদি, শুভ এসেছে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।